আসসালামু আলাইকুম। আজকে এসিমেশন টু ইলেকট্রিক্যাল সপ্তম সেমিস্টারের একটি সাবজেক্ট। আজকে আমরা অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন এর একটি অঙ্ক করব। এক্সাম্পল 1। প্রশ্নে বলা হয়েছে একটি অল্টারনেটরের আপাত পাওয়ার 1500 কেভিএ দেওয়া আছে এবং ভোল্টেজ দেওয়া আছে 3000 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, 3 ফেজ স্টার কানেকশন। অল্টারনেটরের আর্মেচারের কার্যকারী রোধ অর্থাৎ আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 30 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্টে, শর্ট সার্কিট কারেন্ট 150 অ্যাম্পিয়ার এবং ওপেন সার্কিট ভোল্টেজ 900 ভোল্ট, লাইন ভোল্টেজ। এখন 0.85 লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করো। ঠিক আছে, তো এই অঙ্ক করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, প্রথমে যেই ভোল্টেজটা দেওয়া রয়েছে এই ভোল্টেজটা হচ্ছে লাইন ভোল্টেজ। এই লাইন ভোল্টেজকে আমাদের ফেজ ভোল্টেজে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লাইন ভোল্টেজকে ফেজ ভোল্টেজ, ভিপি ইকুয়াল টু ভিএল ভাগ হচ্ছে √3। তাহলে এখানে আমাদের ভিএল হচ্ছে 3000 ভোল্টেজ ভাগ হচ্ছে √3। তাহলে আমরা ভোল্টেজ পাচ্ছি 3000 ভাগ √3, তাহলে 1732 05 ভোল্ট। ঠিক আছে, আমরা প্রাইমারি ফেজ ভোল্টেজটা পেয়ে গেলাম। এখন আমরা করব ফুল লোড কারেন্ট নির্ণয় করব। ফুল লোড কারেন্টের সূত্র হচ্ছে, এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে, আমরা পাওয়ারের সূত্র P ইকুয়াল টু √3 VI cos θ জানি। পাওয়ার P ইকুয়াল টু হচ্ছে √3 VI, কারণ এখানে যে পাওয়ারটা রয়েছে এটা হলো আপাত পাওয়ার, এর একক হচ্ছে, এই পাওয়ার সূত্র হল P ইকুয়াল টু √3 VI। তাই এখানে আমাদের ভোল্টেজ রয়েছে, পাওয়ার রয়েছে এবং √3, কারেন্টটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে I ইকুয়াল টু P ডিভাইডেড √3 ইন্টু ভি। তাহলে পাওয়ারের মান এখানে আমাদের কত রয়েছে 1500 ডিভাইডেড √3 ইন্টু ভি রয়েছে হলো 3000 ভোল্টেজ। আমরা লাইন ভোল্টেজটা এখানে দেবো। আর পাওয়ার রেট রয়েছে 1500 কেভিএ। তো কেভিএ থেকে আমরা ভিএতে নিয়ে আসার জন্য এই কিলোর জন্য 10⁻³ দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের 1500 গুণিত 10⁻³ ডিভাইডেড √1500 গুণিত 10⁻³ ডিভাইডেড √3 ইন্টু 3000। তাহলে আমাদের কারেন্ট বের হলো 288.67 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই অবস্থায় আমাদের কারেন্ট বের হয়ে গেল। এখন আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স বের করব ওপেন সার্কিট ভোল্টেজ থেকে এবং ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট কারেন্ট থেকে। তাহলে সিনক্রোনাস ইম্পিডেন্স আমরা ZH দ্বারা প্রকাশ করি। সিনক্রোনাস ইম্পিডেন্স ইকুয়াল টু ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ ডিভাইডেড শর্ট সার্কিট কারেন্ট। এখানে ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া হচ্ছে 900, তাহলে পরে এটা লাইন ভোল্টেজ, একে ফেজে নিয়ে আসার জন্য √3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 900 ভাগ হচ্ছে √3 ডিভাইডেড শর্ট সার্কিট কারেন্টের মান দেওয়া আছে 150 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে সিনক্রোনাস ইম্পিডেন্সটা আমরা নির্ণয় করতে পারবো। 900 ভাগ হচ্ছে √3, তাকে ভাগ করা হয়েছে 150 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি 3.464 ওহম। এখানে আমাদের
এর একটা মান রয়েছে, সেটা হচ্ছে আর্মেচারের কার্যকারী রোধের মান। তাহলে আর্মেচার আর এর মানও দেওয়া আছে। আমরা জেড ইকুয়াল টু কী জানি, জেড ইকুয়াল টু রুট আর প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সের উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জেডের মান দেওয়া বের করলাম, আর এর মানটা দেওয়া আছে, তাহলে এক্সের মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এক্সের মান ইকুয়াল টু কী হচ্ছে, জেডের মানের উপর স্কোয়ার মাইনাস আর এর মানের উপর স্কোয়ার, আর স্কোয়ারের জন্য আমরা রুট করে দিব। তাহলে এখানে জেডের মান পেলাম আমরা 3.46 উপরে স্কোয়ার মাইনাস আর এর মান হচ্ছে 0.25 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এক্সের মান নির্ণয় করব। তার উপরে রুট ওভার 3.46 উপরে স্কোয়ার মাইনাস 0.25 উপরে স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 3.45 ওহম। তাহলে জেডের মান পেলাম, আর এর মান পেলাম, এক্সের মানও পেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে, এখানে দেওয়া আছে, এখন দেখবো আমরা কত পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.85 লিডিং। তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে কি, কস থিটা, গিভেন কস থিটা ইকুয়াল টু 0.85। তাহলে সাইন থিটার মান কত, সাইন থিটার মান নির্ণয় করার জন্য আমরা ক্যালকুলেটরে যাব, শিফট চেপে কস চাপ দেব, 0.85 চাপ দেব। তাহলে পরে এটা বের হলো থিটার মান। এখন সাইন চেপে অ্যান্সার দিয়ে ইকুয়াল করলে আমরা পাবো সাইন থিটার মান 0.526। ঠিক আছে, এটা আমাদের সাইন থিটার মান বেরোলো। এখন আমরা ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য আমাদের নো লোড ভোল্টেজের সূত্র বের করতে হবে। তাহলে 0.85 পাওয়ার ফ্যাক্টরে লিডিং, নো লোড ভোল্টেজের সূত্র হলো রুট ওভার VFL cos theta প্লাস IRA স্কোয়ার মাইনাস প্লাস VFL সাইন থিটা। এখন যদি ল্যাগিং হতো তাহলে এখানে প্লাস দিতাম, যদি লিডিং তাহলে এখানে মাইনাস হতো, কারণ আমাদের লিডিং বলা হয়েছে। কিন্তু আই এক্স, ঠিক আছে, এখানে এক্স এস আর ইন্টু এক্স এস তার উপরে স্কোয়ার। তাহলে এখানে আমাদের যে এক্স এটা বেরোলো, এটা এক্স এস, আর যেটা হলো আর এ। তাহলে এখানে আমাদের সব মানই রয়েছে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তারপরে VFL মানে ফুল লোড ভোল্টেজ আমাদের কত বের করেছি, 1732। এখানে আমরা পয়েন্টের উপর লিখলাম না, যেহেতু ছোটো মান, ইন্টু কস থিটার মান কত 0.85 যোগ আয়ের মান কত বেরিয়েছে 288.67 ইন্টু আর এর মান হচ্ছে 0.25 তার উপরে স্কোয়ার প্লাস VFL মানে 1732 ইন্টু সাইন থিটার মান 0.526 মাইনাস আই এর মান হচ্ছে 288.7 দিতে পারি, তার সাথে গুণ রয়েছে এক্সএস এর মান আমরা বের করছি 3.45। এই গুণের সাথে এই মানটা অ্যাডজাস্ট হবে, হ্যাঁ, তার উপরে স্কোয়ার। তাহলে এটা সম্পূর্ণ যদি আমরা এখন ক্যালকুলেটরে করি তাহলে কী হচ্ছে 1700 জায়গায় দিতে হবে,
তাহলে আমাদের বের হলো 1540.70 ভোল্ট। তাহলে আমরা নো লোড ভোল্টেজ পেয়ে গেলাম। এখন ভোল্টেজ রেগুলেশনের সূত্র হলো পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু নো লোড ভোল্টেজ VNL মাইনাস VFL ভাগ হচ্ছে VFL গুণিত 100। তাহলে এখানে আমাদের নো লোড ভোল্টেজ বের হলো 1546.7 মাইনাস ফুল লোড ভোল্টেজ আমাদের 1732 ডিভাইডেড 1732 গুণিত 100, শতকরায় প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ। তাহলে 1546.7 মাইনাস 1732 ভাগ 1732 গুণিত 100। তাহলে আমরা পাচ্ছি 10.69। তাহলে ভোল্টেজ রেগুলেশন আমরা পেলাম -10.69%। এটাই আমাদের ভোল্টেজ রেগুলেশনের অঙ্ক। আশা করি এই অঙ্কটি সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।